নীতি ন্যায্যতা অনুযায়ী যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তারা আমাদের রুটি রুজি আয় জোগাড় করছেন, অনেক জনগোষ্ঠী, তাদেরকে শ্রদ্ধা জানাই। যে ব্যবসায়ীরা শহরে বাতাস নষ্ট করে, পানি নষ্ট করে, সূর্যালোককে বাধাগ্রস্ত করে, সেই ব্যবসায়ীদেরকে আমরা কোনোভাবেই আর সহ্য করতে চাই না। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই, তারাই মূলত ড্যাপের বিরোধিতা করছে। আরেকটা বিষয় বলতে চাই, ড্যাপ নিয়ে যারা বিরোধিতা করছে এবং যাদের পরামর্শ অনুযায়ী এই পরিকল্পনা সংশোধন হচ্ছে, এই প্রক্রিয়ায় কারা জড়িত। আমরা যদি ঢাকা মহানগরীর বাসিন্দা বলি, ধর্ম বর্ণ নির্বিশেষে বলি, প্রত্যেকটা শ্রেণী জনগোষ্ঠীর সাথে কিন্তু এই প্রস্তাবনা নিয়ে রাজুক কিংবা মন্ত্রণালয় কোনো আলাদা আলোচনা করে না। আমাদের প্রবন্ধে উঠে এসেছে মন্ত্রণালয় এবং রাজুক মিলে তারা নিজেদের একটা কমিটি করেছে, সেই কমিটিতে বাইরের কাউকে রাখে নাই এবং পরবর্তীতে তারা বাইরের দুজন ব্যবসায়ীকে, আবাসন ব্যবসায়ীকে ঢুকিয়ে তারা তাদের মধ্যে করে এই নির্মাণ বিধিমালা চূড়ান্ত করছে। আমরা এইটা বিরোধিতা করছি। এই শহরের প্রত্যেকটি পর্যায়ে আমি রিপিট করলাম, প্রত্যেকটি পর্যায়ে যারা সংশ্লিষ্ট মহল আছে, প্রত্যেকটা মহলের মতামত নিয়েই এই শহরের উন্নয়ন কৌশল নির্ধারণ করতে হবে। এটা আমাদের একটা দাবি। আমাদের বেশ কয়েকজন বক্তা আছেন। আমি প্রথমেই বায়ুমণ্ডলীয় অধ্যয়ন কেন্দ্রের যে চেয়ারম্যান আমাদের